এক মিনিট দাঁড়ান প্লিজ। পানি দি। আশেপাশে কোনো হসপিটাল আছে? হসপিটালে যাওয়া লাগবে না, আপনি ফার্মেসিতে গেলেই চলবে। তাহলে আমাকে একটু নিয়ে চলো না প্লিজ। এই তো বিপদে পড়লি কথা, না বলে দে। একটু পরেই তোর দীপার সাথে দেখা করার কথা, এখন এসবে জড়াস না, ভেজাল দূর কর। কি ব্যাপার, আপনি কি ভাবছেন? একটু নিয়ে চলো না প্লিজ, আমার খুব চলছে। ঠিক আছে, তাহলে আমি রিক্সা রাখি। না রিক্সা রাখতে হবে না, আমার সাথে গাড়ি আছে। আসুন প্লিজ। চলুন। এই কালো মামা, আমার ব্যাগটা ধরো। ইস, চলে যাচ্ছে একদম। খাইছে রে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। রবিন, তোরে বলছিলাম সরি বলে বিদায় হয়ে যা। দীপা এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে। উফ, তা না করে আমি একটা সুন্দরীর পিছনে লাঠিমের মতো ঘুরতেছি। হ্যালো, সত্যি করে বলতো তুই কই এখন? আমি সত্যি রাস্তায়। রাস্তায় থাকলে রাস্তা থেকে আসতে এত সময় লাগে? আমার তো মনে হয় তুই অফিস থেকে এখনো বের হস নাই, তোর মনে হয় অফিসে অন্য কাজ ধরায় দিছে। আরে না, এই তো আসতেছি। আমি এখানে 15 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে তুই যদি না আসস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে আসতেছি। জান, এখন রাখি। হ্যাঁ, বাই। এই বাড়িতেও তো পেলাম না। আমার তো মনে হয় আমরা সেক্টরের প্রত্যেকটা বাড়ি খুঁজে ফেলছি। আসলে আমার মনে হয় কি আমি সেক্টরটাই ভুল করছি। আসলে অনেক দিন আগের কথা তো, 5 বছর আগে আমি আমেরিকা চলে গিয়েছিলাম, আর তারপরে এই বন্ধুর সাথে আমার আসলে ওইভাবে কন্ট্যাক্টও হয়নি। ফোন নাম্বার নাই, ফোন করেন। ফোন নাম্বার থাকলে কিভাবে ঘুরে বেড়াই? এনিওয়ে, আপনাকে অনেক বিরক্ত করে ফেললাম। আমার কাজই এটা। মানে বাসা বাড়ি খুঁজে দাও আপনার কাজ? না, মানে বলতে চাচ্ছিলাম যে মানুষের উপকার করা আমার কাজ। আচ্ছা, আপনি তাহলে আপনার বাসায় যান, আমি আমার বাসায় চলে যাই। আচ্ছা শুনুন না, থ্যাংক ইউ। আর আমি কি আপনার সাথে ফেসবুকে অ্যাড হতে পারি? ফেসবুকে? হ্যাঁ, কোনো সমস্যা? না, সমস্যা কিসের? আপনি আপনার আইডিটা বলেন, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। কি নাম? এঞ্জেল চৈতি। এটা? জি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আসছে। আপনার ফোন নাম্বারটা? ফোন নাম্বার লাগবে? হ্যাঁ, কেন দেবেন না? না। ও না, মানে কেন দিব না? আমার ফোন নাম্বার পাওয়া তো আপনার অধিকার। বলুন। হ্যালো, রাত 2টা বাজে, তুমি এখনো ঘুমাও নাই? আরে কি আশ্চর্য, আমি তো ঘুমাইছিলাম, তোমার কলেই না ঘুম ভাঙলো। বাহ, দারুণ, খুব ভালো। মানে তোমার মধ্যে কি অনুশোচনা বলে কিছু নাই? কেন থাকবে না? সারাদিন কাউকে কোনো কিছুতে না বলতে পারি না, সারাদিনই তো অনুশোচনা করি। দিন শুরুই হয় অনুশোচনা দিয়ে, শেষও হয় অনুশোচনা দিয়ে। দেখো, একদম ফালতু বকবা না। তুমি যে আমাকে রেস্টুরেন্টে ঘন্টার পর ঘন্টা বসায় রাখলা, তারপর আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। তোমার মধ্যে যদি অনুশোচনা থাকতো তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতে, তুমি করছো? হ্যাঁ করছি তো, কতবার কল করলাম না, তুমি তো কল ধরলাই না। কল রিসিভ করি নাই তো কি হয়েছে? তুই আমার বাসা চিনোস না? বাসায় আসা যায় নাই? হ্যাঁ, সেটা আসতে পারতাম, এটা আসলে ভুল হয়ে গেছে। তাহলে এখন আসো। কি বললো এখন এত রাতের বেলা?